অন্যায় করলে তো বলবোই। আমার কাজ হলো নিজের সংশোধন হওয়া আর নিজের সংশোধনের মধ্যে থেকে আপনাদের কাছে কিছু তুলে ধরা। বাকি হিদায়াতের মালিক আল্লাহ, তিনি দিলে দিলেন, না দিলে না দিলেন, আমার দায়িত্ব থেকে আমি খারাপ আমার থেকে কি পাইছেন আসলে ময়দানে জিজ্ঞাসা করা অবশ্যই হবে। যদিও আমি এখানে এখন জিম্মাদার, আমার কাছ থেকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এখন অনেক বয়স কম হয়েছে, আমি কখনো বলবো না যে আমার কোনো কথাটা ভুল হয়ে গেলে আমার মাফ করে দিন, না, এই কথা কখনো বলবো না। কারণ কোরআন এবং হাদিস থেকে বলবো, প্রমাণ চাইলে অবশ্যই দেবো। কোরআন এবং হাদিস থেকে বলবো, কে রাগ হচ্ছে কে খুশি আছে তাতে আমার দায় আসে না। আমার কথা আসলে আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক দিতে পারবো কিভাবে? এই নবীরে উটের উপর উঠাইলে উট দৌড়ায়, যেই নবী ওকে একটু চুমো দিলে, ওকে স্তন দিলে দুধ পানির মতো বয়ে আসে, ঝর্ণার মতো বয়ে আসে। আর সেই নবীর আদর্শ যদি আপনি মানতে পারেন, দামি হবেন কি হবেন না বলেন তো? আপনাদের মধ্যে কি দামি হবেন? দামি হবেন? মনে হয় যে নবীর আদর্শ মানে লস হবে না লাভ হবে? মনে হয় কি হয় বলে লাভ হবে না লস হবে? নবীর আদর্শ মানেন না কেন? দাড়ি কাটেন কেন? নামাজ পড়তে আসেন এটা মাথায় লাগিয়ে পারেন না কেন? মাথায় জমি দিতে পারেন না কেন? তারা হিসাব করেন কেন? ঠিক করতে হবে ভাই, এই বলার কথা বলবে। হালিমাতুস সাদিয়া বলেন যে আমার উট নিয়ে এতই দুর্বল ছিল যে আমি সবার পিছে পড়ে গেলাম। তার আগে মহিলারা মক্কায় গেলেন, তো সবাই মক্কায় যে সমস্ত মানুষ ভালো ভালো বাচ্চাগুলো তারা বেছে নিয়েছিল। এখন আমি পিছনে আস্তে আস্তে আসতেছি, না আমার জন্য আর ভালো কিছু নাই। আর আমি রোগা টোকা দেখতে আমার কাছে ভালো বাচ্চা হলেও দেয় না, দুধ পাবে কোথা থেকে? ভাগ্য খুললে কেমন হয়? আর ভাগ্য যার খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যাকে দেন, সে গরীব নাকি ধনী, সে কালো নাকি ফর্সা, এটা দেখে না। আল্লাহ পাক যাকে দেন তাকেই তো সম্মানিত করেন, বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার কবরটা খুলে যাবে, আল্লাহ চায়। তা হালিমাতুস সাদিয়া গেছেন যে সমস্ত শিশুদের কেউ শিশু দেয় না, এরকম অসুস্থ মানুষ দুধ পায় না, শূন্য মানুষ, এরকম সে কেমনে আর তার বলে একটা দুগ্ন বাচ্চা। তো তখন কেউ রে পায় না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি দিতে রাজি হয়েছিলেন যে তুমি দিলে দিতে পারো, এতিম বাচ্চা, এতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নাই, এই জন্য বাপ নাই, উপহার রকম কম দেবে, এই জন্য অন্য মহিলা নাই। কিন্তু হালিমা তার সাথে বলেন, তার স্বামীকে বলতেন, স্বামী কোনো মহিলা কোনো বাচ্চা তো বাইরে একবারে ফিরে যাওয়ার থেকে এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাও। হযরত হালিমা রাদিয়াল্লাহু সাদিয়া বলেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম তখন আমার শরীরের মধ্যে ঠান্ডা অনুভব হলো। বলেন না সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলার জন্য থাকবেন, প্রতি কদমে কদমে সুবহানাল্লাহ বলবেন। ফায়দাকার আমার না আপনার? ফায়দাকার আমার না আল্লাহ? ফায়দাকার আমার না নবী? ফায়দাকার আমার, ফায়দাকার আমার। বলি এই যে ফায়দা যদি আপনার থেকে সরে যায়, আপনার থেকে অত টাকা কেউ আসে এনে, আমি তো সুবহানাল্লাহ বলবোই। আপনারা বলেন আর না বলেন কেন, আমার জান্নাত দরকার, আমার গুনাহমাফের দরকার, আমার নবী দরকার, আমার জান্নাত দরকার, আমার আল্লাহ দরকার, আমি তো বলবোই। সাথে সাথে আমার সাথে পারবেন তো বলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি বলে দিলাম তখন আমার দিলের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করলো। সমস্ত মহিলারা যার বাচ্চা নিয়ে তায়েফের দিকে আবার আগমন শুরু করলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখের দিকে তাকিয়ে দেখলাম বাবু মনে দুধ খাবে এমন একটা অবস্থা। কিন্তু আমি হালিমা তার ইসলামে তো দুধ নাই, আমার সন্তানও খাইতে পারে না, আমি কি খাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি কারিশমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মুআজিজা। খেয়াল করেন রে ভাই, খেয়াল করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী আপনি পাইছেন। যেই নবী কোলে নিলে ওর ঠান্ডা, যেই নবী দুধে মুখ লাগাইলে দুধ ভরপুর, যেই নবী আসার কারণে বকরি শুকনো বকরির দুধে ভরপুর, কেমন নবী আপনি পাইছেন। আদাই আমাদের মতো অন্তর রাখা মুসলমান আর কোনো কেউ নাই। মোবাইল কেমনে পুরাই ফেলালাম, তাকায় দেখেন হালিমাতুস সাদিয়া কি বলে। হালিমাতুস সাদিয়া আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাইয়া মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করবেন। কিন্তু আমি হালিমার দিকে, আমি নিজের দিকে নিজে তাকিয়ে বললাম, হায় রে হালিমা, কেমন শরীর বানাইলে, নিজের সন্তানকে দুধ দিতে পারিস না, করে সন্তানকে কিভাবে দুধ দিবি? হালিমাতুস সাদিয়া বলেন, তারপরেও আমি আমার স্থান খুলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থানে লাগাম করি। আমার এত একটা অনুভব শান্তি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানে মুখ দেওয়ার সাথে সাথে দুধ ভরপুর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
হালিমা সাদিয়া বলেন এই পরিমাণ দুধ লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরামে ঘুমিয়ে গেলেন। আমার সন্তান, আমার নিজস্ব সন্তান বলো আব্দুল্লাহ, সেও আমার দুধ খাইলেন। খেয়ে দুইজনে ঘুমায় গেলেন। হায়রে কি কারিশমা, কি মুআজিজা, কেমন নবী আমার, কেমন কারিশমা, কেমন মুআজিজা। এই নবী আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়ার মধ্যে শান্তিময় আলোকিত করেছেন। সেই নবী কার নবী বলেন? সেই নবী কার নবী? এই নবীরে উটের উপর উঠাইলে উট দৌড়ায়। যেই নবী ওকে একটু চুমো দিলে, ওকে স্তন দিলে দুধ পানির মতো বয়ে আসে, জন্মের মতো বয়ে আসে। আর সেই নবীর আদর্শ যদি আপনি মানতে পারেন, দামি হবেন কি হবেন না বলেন তো? আপনাদের মধ্যে কি দামি হবেন? দামি হবেন? মনে হয় যে নবীর আদর্শ মানে লস হবে না লাভ হবে? মনে হয় কি হয় বলে? লাভ হবে না লস হবে? নবীর আদর্শ মানে না কেন? দাড়ি কাটেন কেন? অন্যায় করলে তো বলবোই। আমার কাজ হলো নিজে সংশোধন হওয়া আর নিজের সংশোধনের মধ্যে থেকে আপনাদের কাছে কিছু তুলে ধরা। বাকি হিদায়াতের মালিক আল্লাহ, তিনি দিলে দিলেন, না দিলে না দিলেন। আমার দায়িত্ব থেকে আমি খালাস। আমার থেকে কি পাইছেন আসলে ময়দানে জিজ্ঞাসা করা অবশ্যই হবে। যদিও আমি এখানে এখন ৩,০০০, আমার কাছ থেকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এখন অনেক বয়স কম চলছে, আমি কখনো বলবো না যে আমার কোনো কথা ভুল হয়ে গেলে মাফ করে দিন। না, এই কথা কখনো বলবো না, কারণ কোরআন এবং হাদিস থেকে বলবো। প্রমাণ চাইলে অবশ্যই দেবো। কোরআন এবং হাদিস থেকে বলবো। কে রাগ হচ্ছে, কে খুশি আছে, তাতে আমার দায় আসে না। আমার কথা আসলে আমি আল্লাহ তাআলার কাছে প্রমাণ দিতে পারবো কিভাবে?